লাস্ট আমরা 3D স্টুডিও ম্যাক্সে এই পর্যন্ত কাজগুলো কমপ্লিট করছি। 2D ফ্লোর প্ল্যান থেকে আমরা 3D ম্যাক্সে ফাইলটা ইম্পোর্ট করে আমরা 3D কাজগুলো করছি। সর্বপ্রথম কলামের কাজগুলো কমপ্লিট করে দেখাইছি কিভাবে কলাম তৈরি করতে হয়। তারপর ওয়ালের কাজগুলো দেখাইছি। তারপর উইন্ডোর কাজগুলো দেখাইছি। আজকে আমরা বারান্দা কিভাবে তৈরি করতে হয় বারান্দার ডিজাইনটা দেখাবো। বারান্দা দুটো সিস্টেমে করা যায়, একটা আপনি ডাউনলোড করে সরাসরি বারান্দা এখানে রেলিং গুলো বসাইতে পারেন। আপনি নর্মাল একটা তৈরি করা শিখতে হবে, যে কিভাবে বারান্দা তৈরি করে, আর ডাউনলোড করে এক ক্লিকে বসাইতে পারবেন, ওটাও শিখাবো, সমস্যা নাই। তো আমরা বারান্দা করার জন্য আগে পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে। দেখেন এখানে কিন্তু আমরা এই অলটা হাইড করব। তো এই অবজেক্টটা সিলেক্ট করার পর হাইড কিভাবে করব, মাউসের দুইটা পয়েন্ট, আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন, আমি সুন্দরভাবে বুঝাচ্ছি, এটি স্লোভাবে বুঝায়। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, রাইটে ক্লিক করব। রাইটে ক্লিক করার পর হাইড সিলেকশন, এটা হাইড করে নিলাম। একইভাবে এই ওয়ালটা হাইড করব। রেলিংটা কোন পাশে হবে, রেলিংটা এই পাশ আর এই পাশ। জাস্ট মাউসের রাইট, হাইড সিলেকশন, একেবারে সহজ। এখন যেহেতু রেলিং আমরা তৈরি করব, রেলিং কিন্তু কয়েকভাবে তৈরি করা যায়, আমি দেখাবো আপনাদের। সর্বপ্রথম আমরা লাইন দিয়ে তৈরি করব। শেপে যাবেন, এখান থেকে দেখেন আমরা জিওমেট্রিতে ছিলাম, কোথায় ছিলাম, জিওমেট্রিতে ছিলাম। জিওমেট্রি থেকে শেপে যাব। শেপে যাওয়ার পর লাইনে ক্লিক করবেন। লাইনে ক্লিক করার পর স্ন্যাপটা অন করবেন। স্ন্যাপ অন করার পর আমরা কি করব, জাস্ট এই ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, অনেক স্টুডেন্ট আবার উপরের পয়েন্টে ক্লিক করে এটা নিচের পয়েন্টে ক্লিক করে, এই কাজটা কখনোই করা যাবে না, হ্যাঁ। তো সবগুলো উপরে পয়েন্ট হবে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তিনটা পয়েন্টে ক্লিক করব। আশা করি ক্লিক করতে পারবেন। আমি আবারও ক্লিয়ার করে দিই কোন পয়েন্ট, ডিলেট দিচ্ছি। জাস্ট উপরের পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তিনটা পয়েন্টে ক্লিক করতে পারবো। তারপর মডিফাই থেকে সুইপ, এই যে মডিফাইতে যাবেন, এই যে 2 নাম্বারটা, হ্যাঁ, মডিফাই, একটু অপেক্ষা করতে হবে। মডিফাই থেকে মডিফাই লিস্ট, মডিফাইতে ক্লিক করবেন, মডিফাই লিস্ট, এখান থেকে সুইপ বারবার এজ দিবেন। অনেক স্টুডেন্ট আবার খুঁজে পায় না, এই বারবার এজ দিবেন, এখানে দেখবেন সুইপ লেখাই আছে। 2 থেকে 3 বার এজ দিলেই সুইপ চলে আসবে। সুইপে ক্লিক করবেন। সুইপে ক্লিক করার পর আমাদের এই রকম একটা ইয়ে আসবে। এখন দুটো সিস্টেমে করা যায়, একটা হলো বারান্দা বার দিয়ে, আর একটা হলো সিলিন্ডার দিয়ে। অনেকেই আবার বার দিয়ে কাজ করে, তো আবার আমরা বারটা কিভাবে তৈরি করে সেটাও দেখাবো, সমস্যা নাই। তো আমরা এই অ্যাঙ্গেল এখান থেকে মডিফাই লিস্ট, আমি কিন্তু কোনো কাজই করি নাই, জাস্ট এখান থেকে আমরা বার ইউজ করব। এখন রেলিং কি এত মোটা দিলে হবে বলেন তো? এত মোটা দিলে হবে না, রেলিং এর একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে। তো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের মেজারমেন্ট আছে। তো আমরা এখানে 1 ইঞ্চি দিলাম, কত ইঞ্চি, এদিকে 1 এদিকে 1, দুটো 1 ইঞ্চি দিলাম, এখন তাও একটু চিকন হয়েছে। আনহাইট, ওকে। এখন দেখেন একটা বোঝার বিষয়টা কি, রেলিং কি, এখন যদি আমরা একটু জুম করি, দেখেন এই রেলিংটা সিলেক্ট করে জেড দিলাম কন্ট্রোল করার জন্য। এই কন্ট্রোল করে কিভাবে, সিলেক্ট করে জেড দিবেন, কন্ট্রোল হয়ে যাবে। আবারও দেখাচ্ছি, জাস্ট সিলেক্ট করে কি করব, জেড দিব, ওকে। এখন রেলিং কি এইভাবে বাইরে থাকলে হবে, ডিজাইনে তো খারাপ দেখা যাবে। তো তিনটা দিক দেওয়া আছে, একটা এক্স ওয়াই জেড। তো আমরা যেহেতু এক্স এর এই দিকে ভিতরের দিকে নেব, রেডটা ধরবো একটু ভিতরের দিকে। এখন কোন অবজেক্টটা ধরতেছে এটাও মনে রাখতে হবে। এখন রেলিং না ধরে যদি একটা নিচের ওয়ালটা ধরে সেটা তো সমস্যা, অবশ্যই রেলিংটাই সিলেক্ট করতে হবে। ওকে, একটু ভিতরের দিকে, একটু ভিতরের দিকে নিয়ে নিন। আবার এটা কোন দিকে, এরকম কি বাইরে থাকবে, বাইরে থাকবে না, এটা ভিতরের দিকে থাকবে সুন্দরভাবে। এখন এটা কত ইঞ্চি আছে, 5 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি উপরে দিব, জেটের মানটা 6 দিব। কত দিব, 6। এটা কিন্তু বার দিয়ে। এখন আপনার বস বললো কি একটা বার দিছো, 1 ইঞ্চি বার দিছো, তুমি একটু 3 ইঞ্চি করে দাও তো একটু দেখি কত মোটা। হ্যাঁ, 3 দিলাম, এইরকম দেখা যাবে। আপনার বস বললো, আমি বলি নাই কিন্তু। আবার বললো যে 3 ইঞ্চি দাও। আবার অনেক বস আছে বলো যে এত মোটা দিছো কেন, একটু চিকন করে দাও, 0.5। মানে সবকিছু আপনার কন্ট্রোলে থাকবে। এদিকে 0.5 দেখেন অনেক চিকন। তবে আমি 1 ইঞ্চি নিচে দেবো না, জাস্ট 1 দিয়েই রাখলাম। তো আপনি জাস্ট শিখানোর জন্য আমি শিখালাম যে আপনি যে কোনো মেজারমেন্টে দিবেন। ওকে। এখন রেলিং কি একটা হবে, বার কি একটা হবে, একটা হবে না। আমরা 2.5 ফিট উপর পর্যন্ত দিব, কত ফিট, 2.5 ফিট। তাহলে আমরা শিফট ধরবো, কোনটা ধরবো, কিবোর্ড থেকে শিফট আর মাউসের লেফট, এই জেড ডিরেকশন। অনেক স্টুডেন্ট কি করে, এইটা ধরে টান দেয়, দেখে যে এরকম বাঁকা হয়ে গেছে।
বাঁকা হওয়া যাবে না, ঠিক আছে? তো কোনটা ধরে টান দিতে হবে? জেড ডিরেকশন, উপরের ডিরেকশন, শিফটটা চাপ দিয়ে ধরে এই জেড ডিরেকশনে মাঝখানে ধরবো, এই যে একটু উপরে দিকে, জাস্ট একটা নির্দিষ্ট হাইটে দিয়ে দিবেন। টোটালি কয়টা? 7। এখান থেকে 7 দিয়ে ওকে দিব। দেখেন তো হয়ে গেছে না? এই যে বারটা হয়ে গেছে, এইভাবে তৈরি করা যায়। এখন 2.5 ফিট যেহেতু আমরা চাচ্ছি, অনেকেই কি করে, আমি দুটোই দেখাবো, সবগুলোই দেখাবো, একটু মনোযোগ দেন সবগুলো। অনেকেই কি করে, এই উপরেরটা একটু মোটা করে দেয়, যে সবগুলো নিচেরটা চিকন থাকবে উপরেরটা মোটা। তাহলে আমরা একটু 2 ইঞ্চি করে দেই। কত ইঞ্চি? 2 ইঞ্চি। এদিকে 2, এদিকে 2। এখন আপনার বস বললো যে তুমি তো 2 ইঞ্চি দিলা, তো নিচের গুলো এত মোটা না করে একটু চিকন করে দাও। 0.5 দিচ্ছি, 0.5, এদিকে 0.5। এক কথায় আপনার সবকিছু জানি নিজের কন্ট্রোলে থাকে, এইভাবে কাজ শিখতে হবে। এই যে চিকন করে দিছি, তো আমি চিকন করতেছি, জাস্ট একটু বড় করেই দিচ্ছি। 1 ইঞ্চি, এই, এটা 1 ইঞ্চি। এখন এটা বার দিয়ে করলাম। এখন যদি এই যে বারের বারান্দা এরকম কন্ট্রোল এস দিচ্ছি, ছেপ দিচ্ছি। এখন আপনাদের আমি একটা প্রশ্ন করি, যে সিলিন্ডার দিয়ে যদি করি, পাইপের মতো যেটা আছে, সেটা দিয়ে যদি করতে চাই, তো আমরা এই পাশে করি সেটা দিয়ে। তো অবশ্যই অলগুলো কি করতে হবে? আগে হাইড করতে হবে। মাউসের রাইট, হাইড সিলেকশন, হাইড সিলেকশন। এখন এটা হাইড। অনেক স্টুডেন্ট প্রশ্ন করবে যে হাইড করা শিখালেন, আনহাইড করব কিভাবে? আনহাইড তো করতে পারি না। মাউসের রাইট, এখান থেকে আনহাইড অল দেওয়াই আছে, দেখেন এখানে ক্লিক করবেন চলে আসবে। তো আমরা এটা হাইড করব, রেলিংটা এবার এই পাশ থেকে এই পাশে আসবে। মাউসের রাইট, হাইড সিলেকশন। একইভাবে এটা মাউসের রাইট, হাইড সিলেকশন। এখন রেলিংটা আমরা এইভাবে থেকে করব, লাইন নেব, লাইন। আবার অল্টার দ্বারা ঘুরানো, ঘুরানো যায়, এটা তো জানেন। অল্টার মাউসের হুইল বাটন, মাউসের যেটা চাকা যেটাই বলেন, স্ক্রবার বলেন আর হুইল বাটন বলেন, যেটাই একটাই, একই জিনিস। তো আমরা উপরের পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করব। এখন এবার আমরা সিলিন্ডার দেব, পাইপ দেব। পাইপ দেওয়া তো শিখতে হবে, বার শিখবেন আর পাইপ দেওয়া শিখবেন না? সিলিন্ডার, এখান থেকে মডিফাই লিস্ট, এখান থেকে সুইপ, বারবার এজ দিবেন, সুইপ। আবার এক ক্লিকে তৈরি করা যায়, এটাও শিখাবো, যে এক ক্লিকে কিভাবে তৈরি করবেন। এখন দেখেন এই যে বাঁকা হয়ে গেছে, এই কাজটা কখনোই করা যাবে না, অবশ্যই সোজা রাখতে হবে। তার মানে আমাদের পয়েন্টটা নিতে একটু প্রবলেম হয়েছিল। আমরা এই অবজেক্টটা একটু হাইলাইট করি, জেড প্রেস করলাম, একটু হাইলাইট করে নিচ্ছি কাজের সুবিধার জন্য। আমাদের তো অসুবিধা নাই, কাজ জানতে হবে, কাজ জানলে সব দিকেই কাজ করতে পারবে। এইবার জানে ভুল না হয়, এই পয়েন্ট, এই পয়েন্ট, আর এই পয়েন্ট। ওকে, 3টা পয়েন্ট। মডিফাই থেকে আমরা কি করব? সুইপে ক্লিক করব, বারবার এই দিবেন সুইপ। ওকে। এখন আমরা তো বার দেব না, আমরা তো এবারে সিলিন্ডার দেব, মানে পাইপ দেব। এখান থেকে দেখেন, এখানে তো সব ধরনের অপশন আছে। আমরা সাধারণত এই যে পাইপ দিতে পারি, সিলিন্ডার দিতে পারি। বাংলাদেশে দুইটাই ব্যবহার হয়, একটা সিলিন্ডার আর একটা হলো বার। তো আবার এখান থেকে সিলিন্ডার দিচ্ছি। সিলিন্ডার দেওয়ার পর এত বড় সিলিন্ডার হবে, এত মোটা। তো এটা রেডিয়াস থেকে আমরা 0.9 করে দিব। কত করে দিব? 0.9। আনহাইড অল। এখন দেখেন, এই পাইপগুলো, রেলিংগুলো কি বাইরে থাকবে? এইভাবে কখনোই বাইরে থাকবে না। এখানে একটা সিলে ভিতরের দিকে দিবেন, এ পাশে একটু ভিতরের দিকে দিবেন, এই ওয়ালের ভিতরে থাকবে। আর 5 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চি, এটা একটা নিয়ম। এখন আমরা যদি এটা কপি করি, শিপ ধরে, আবার দুই বারান্দায় দুই রকম দেওয়া যাবে না। এক বারান্দা করবেন আর এক পাশে মিরর কিভাবে করবেন এটা দেখাবো। তো এখান থেকে 7 দিচ্ছে। ওকে। এখন আপনার বস বললো যে তুমি তো সিলিন্ডার দিয়ে দিলা, তো উপরেরটা বার দিয়ে দাও। বার করতে পারবে না উপরেরটা? হুম, অবশ্যই বার করা যাবে, বারে ক্লিক করবেন। শুধু নিচের গুলো সিলিন্ডার, উপরেরটা বার। এভাবে কাজ করা যায়, এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি। এই যে বার দিয়ে দিছি, অথবা 2 ইঞ্চি, 2 ইঞ্চি দিয়ে দিলাম। এভাবে কাজ করা যায়। এখন প্রশ্ন হলো, এখন দুই বারান্দা তো দুইটা করা যাবে না, একটাই করতে হবে। এখন আমরা দুটোই শিখলাম, এখন যার কাছে যেটা ভালো লাগে সে অনুযায়ী কাজ করবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আর ডাউনলোড করে জাস্ট এখানে প্লেস করে দেব। ওকে। এখন এখানে মাঝখানে যদি কোনো পোস্ট দিতে চান, সেটা কিভাবে দিবেন? তো আমরা সেটাও দেখাবো। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে জেট। যতভাবে শেখানো যায়, শেখানোর তো শেষ নাই। তারপরে যতটুকু শিখাইতে পারবো, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। বক্সে ক্লিক করবেন,
বক্সে ক্লিক করার পর এই অটো গেটটা অন রাখবেন। কোন গেট? অটো গেট। আমার কথা মনোযোগ সহকারে শুনেন, দেখেন আমি যেখানে যেখানে আপনাদের প্রবলেম হতে পারে আমি এগুলো নিয়ে কিন্তু আলোচনা করতেছি। ওই অটো গেটটা টিকটা অন করে নেবেন। টিকটা অন করার কারণে আমি যে কোনো জায়গায় থেকে পয়েন্ট নিতে পারবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। জাস্ট আমরা কি করব, এই পয়েন্ট থেকে আমরা কি করব, উপরের দিকে যাব। এই যে একটা দিয়ে দিলাম। ওকে। এখন প্রশ্ন হলো, এই এটা তো অনেক চিকন হয়ে গেল, এত চিকন তো হবে না, অথবা মোটা করব, মোটিফাইতে যান। এখান থেকে দেখেন মোটাও করতে পারবেন, চিকনও করতে পারবেন, যা মন চায় সব করতে পারবেন। আর এটা ভিতরের দিকেও দিতে পারবেন। সবকিছু কন্ট্রোল আপনার হাতে থাকবে। এখান থেকে মডিফাই লিস্ট, এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে যে কালার সেই কালারটাই দিয়ে দিব। এখন আমরা এটা সিলেক্ট করি। একাধিক সিলেক্ট করার জন্য অবশ্যই কন্ট্রোল ধরতে হবে। এখন দুই বারান্দার জন্য কি দুই রকম ডিজাইন করা যাবে? সেটা কখনোই করা যাবে না। এখান থেকে আমরা কি করব, এটা গ্রুপ করে দিব। গ্রুপ। ম্যাটেরিয়াল কিন্তু আমি আপাতত একটাও দেই নাই। এখানে ব্রিক দিব, সিরামিক ইউজ করব, এখানে গ্লাস ইউজ করব, আরো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল আছে। আপনার মন যা চায়, যদি চায় যে নিজের পিকচারে অ্যাসাইন করবেন তাও সম্ভব। ম্যাক্স দিয়ে 3D কাজ খুব সুন্দরভাবে করা যাবে। তো আমরা এটা কি করব, এই বারান্দার রেলিংটা সিলেক্ট করব, সিলেক্ট করে কপি করব। আশা করি কপি করতে পারবেন। কপি করার পর আমাদের যে কাজটা করতে হবে, এখন এইভাবে, এখন বারান্দা কি এইভাবে বসবে বলেন তো? বারান্দা রেলিংটা এইভাবে কখনোই বারান্দা রেলিংটা বসবে না। তো এটা আমাদের কি করতে হবে, এটা মিরর করে দিতে হবে, ঘুরায় দিতে হবে, মিরর করতে হবে। তো অবজেক্ট অবশ্যই আমরা কি করব, এই যে মিররে ক্লিক, এই যে এম এর মতো যেটা দেখতে পাচ্ছেন, এম এ ক্লিক করবেন, মিরর হয়ে যাবে। জাস্ট এম এ ক্লিক করলেই হবে, জাস্ট আমরা সুন্দরভাবে বসায় দেব। তাহলে একই প্লেসে হলো, এটা দেখতে ভালো লাগবে। এ পাশে যে বারান্দা, এ পাশে বারান্দা, জাস্ট মিরর করে দিলাম। ওকে। আর ডাউনলোড করে অনেক সুন্দর সুন্দর বারান্দা বসানো যায়, ওটাও শিখাবো, সমস্যা নেই লাস্টের দিকে। এখন আমরা এক ক্লিকে বারান্দা কিভাবে বসাইতে পারি সেটাও দেখবো। এটা সিলেক্ট করবেন, হাইড করে দিলাম। হাইড সিলেকশন। ওকে। এখন এটা জেড প্রেস করবে, জুম কন্ট্রোল করার জন্য কি করতে হবে, জেড প্রেস করতে হবে। আমরা লাইনে ক্লিক করব, অটো গিটটা অফ থাকবে, স্ন্যাপটা অন করব। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, কাজ শেষ। এখন আমাদের এই জিওমেট্রিতে যাবেন। কোথায় যাবেন? জিওমেট্রি, একটু এখানে মনোযোগ দেন সবাই। জিওমেট্রিতে ক্লিক করবেন, স্ট্যান্ডার্ড থেকে এইসি এক্সটেন্ড, স্ট্যান্ডার্ড থেকে এইসি এক্সটেন্ড। কোথায় ক্লিক করলাম? এই স্ট্যান্ডার্ড ছিল, এখান থেকে এইসি এক্সটেন্ড। তারপর রেলিং এ ক্লিক করবেন, রেলিং কিন্তু দেওয়াই আছে। রেলিং এ ক্লিক করবেন, তারপর পিক পাথ। তবে আপনি বানানোর চেষ্টা করবেন, আমি যেভাবে বার দিয়ে বানালাম, সিলিন্ডার দিয়ে বানালাম, ওইভাবে বানানোর চেষ্টা করেন, সুন্দর সুন্দর বারান্দা রেলিং বানাইতে পারবেন। পিক পাতে ক্লিক করবেন, জাস্ট আমরা এই যে যেটা লাইন নিয়েছি এখানে একটা ক্লিক করব। দেখেন, রেসপেক্ট কর্নারে ক্লিক, এরকম বাঁকা থাকতে পারে, আমরা কি কোথায় ক্লিক করব? রেসপেক্ট কর্নার। কত সুন্দর বারান্দা হয়ে গেল। এখন আমাদের এটা সেটিং করতে হবে। সেটিংটা অনেক সুন্দরভাবে করা যায়, এভাবে কিন্তু কাজ করা যায়। এখন বারান্দা দেখেন এইভাবে, এত মোটা এত বারান্দা হবে না তো, এটা চিন্তা করতে হবে। মডিফাইতে যাবেন, এখান থেকে আমরা জাস্ট আমরা এটা কি করে দিব, 1 ইঞ্চি করে দিব, 1 ইঞ্চি করে দিলাম। এটাও 1 ইঞ্চি করে দিলাম, একটু চিকন। অথবা 2 ইঞ্চি করে দিই, একটু মোটাই করে দিই। এখন হাইটটা অনেক বেশি হয়ে গেছে, হাইটটা কমাইতে হবে। হাইটটা 2.5 ফিট এই লেভেলে আসবে। ওকে। এখন আমাদের যে কাজটা করতে হবে, 1 ইঞ্চি করে দিলাম। এখন এটা আপনি, এখানে সব ধরনের অপশন, রাউন্ড, রাউন্ড দিতে চাইলে যে রাউন্ড হয়ে গেছে। আপনি যদি স্কোয়ার দিতে চান, স্কোয়ার আছে। তো আপনার কাজের জন্য যেটা, এটা 1 ইঞ্চি করে দেন, একটু চিকন দেখা যাবে। আর এই এখানে এই যে লোয়ার, একটু মনোযোগ দিয়ে, এখানে অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। এই লোয়ারে ক্লিক করবেন, এই যে এখানে 3 ডটের মতো যেটা দেখতে পাচ্ছেন, ক্লিক করার পর কাউন্ট আমরা বাড়াবো, সংখ্যা দেখছেন? এই যে কত সুন্দর বারান্দা রেলিং, আমি বেশি দিচ্ছি না, অল্প পরিমাণে দিচ্ছি। ক্লোজ করে দিলাম, এই যে হয়ে গেল বারান্দা রেলিং। আপনি তারপরে পোর্টস যদি বাড়াইতে চান, যে মাঝখানে পোর্টস বাড়াবো, দুইটা আছে, একটা করে দিব, একটা করতে পারেন, আরো অনেকগুলো করতে পারেন। এত পোর্টস দেওয়ার দরকার নাই, সর্বোচ্চ দুইটা করেন, তাই দেখা ভালো দেখা যাবে। আর এখানে পোর্টস গুলো যদি আরেকটু চিকন করে দিতে চান, অন করে দিবেন, এটা অন করে দিবেন।
এখন আপনার কাজের জন্য যদি বলেন যে এটা ভালো লাগছে এটা করে দিবেন, আপনি যদি বলেন যে এটা ভালো লাগছে এটা করে দিবেন। আমি দুটো সিস্টেমে দেখালাম। ওকে, এখন আমরা কি করব, এটা কপি করব বারান্দার রেলিংটা, এটা মিরর করব। অবশ্যই বারান্দার রেলিংটাই সিলেক্ট করতে হবে, অন্য কিছু সিলেক্ট করেন না। কপি করব, কন্ট্রোল বি, জাস্ট আমরা এম এ ক্লিক করব, ওকে দেব। ওকে, দুইটা বারান্দা একই রকম। এই হলো বারান্দার ডিজাইন। আপনি চাইলে এক ক্লিকে করতে পারেন, চাইলে এভাবে তৈরি করতে পারেন সুন্দর সুন্দর বারান্দা, অথবা আপনি ডাউনলোড করে সুন্দর সুন্দর আরো বারান্দা প্লেস করতে পারেন।